আমার বড় বোন, যার নাম দীপা, আর ছোট বোন মিতু, ওদের দুজনের মধ্যে বছর 5-এর পার্থক্য। আমাদের গ্রামের বাড়িতে একটা বিশাল পুরনো আমবাগান আছে। লোকে বলে ওটা নাকি 100 বছরের পুরনো। সেদিন ছিল ভরা গ্রীষ্মের সন্ধ্যা, আকাশে মেঘ জমে আসছে। মিতু বায়না ধরল, এখনই আম কুড়াতে যেতে হবে, না হলে বৃষ্টিতে সব ভিজে যাবে। দীপা প্রথমে রাজি হচ্ছিল না, কারণ সন্ধ্যা নেমে আসছিল। কিন্তু মিতুর জেদের কাছে হার মেনে অবশেষে তারা টর্চ আর একটা ঝুড়ি নিয়ে আম বাগানে রওনা হলো। বাগানে পৌঁছেই একটা চাপা, থমথমে পরিবেশ অনুভব করল দীপা। গাছের ডালে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ একটা বড় আম ঝুপ করে পড়ল তাদের থেকে প্রায় 20 হাত দূরে, একেবারে বাগানের মাঝখানে, যেখানে সবচেয়ে পুরনো বটগাছটা দাঁড়িয়ে আছে। দীপা আর মিতু দৌড়ে সেদিকে যাচ্ছিল। হঠাৎ মিতু দীপার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, দিদি, ওটা কে? দীপা প্রথমে কিছু দেখতে পায়নি, কিন্তু মিতু যেদিকে আঙুল দেখাচ্ছিল সেদিকে চোখ যেতেই তার বুক কেঁপে উঠল। আম গাছটার ঠিক নিচে, ঘন অন্ধকারে, কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার আকৃতিটা যেন গাছটার সাথে মিশে আছে। দীপা সাহসী হওয়ার ভান করে তার হাতের টর্চ লাইটটা দ্রুত জ্বালিয়ে দিল। টর্চের তীব্র আলোটা প্রথমে গিয়ে পড়ল লোকটার পায়ের উপর। দীপা দেখল লোকটার পা দুটো অস্বাভাবিকভাবে সরু এবং শুকনো। পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত অংশটা এত লম্বা যে সাধারণ মানুষের পক্ষে তা অসম্ভব। ভয়ে তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দীপা তখন আতঙ্কিত হলেও কৌতূহল থামাতে পারল না। সে হাত কাঁপতে কাঁপতে টর্চের আলোটা ধীরে ধীরে ওপরের দিকে তুলতে শুরু করল। আলোটা যখন তার কোমর পেরোল, তখনও সে শরীরের উপরের অংশ দেখতে পেল না। মানুষটার উচ্চতা যেন শেষই হচ্ছে না। মিতু হাউমাউ করে কাঁদতে শুরু করল, দিদি পালাও। কিন্তু দীপার চোখ টর্চের আলো অনুসরণ করছিল। আলোটা যখন তার বুকের কাছ দিয়ে যেতে লাগল, তখন দীপা দেখল তার শরীরের সেই অংশটাও অস্বাভাবিকভাবে দীর্ঘ। পোশাকের কোনো ভাঁজ নেই, কেবল মসৃণতা। অবশেষে টর্চের আলো যখন আকাশমুখ হলো, তখন দীপার হাত থেকে টর্চটা ছিটকে মাটিতে পড়ে গেল। ভয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দেখল সেই অদ্ভুত অবয়বটির মাথা যেন আকাশ ছুঁয়েছে, এত লম্বা যে সেটা আম গাছের সবথেকে উঁচু ডাল ছাড়িয়ে মেঘের দিকে চলে গেছে। অন্ধকারে আবছাভাবে শুধু একটা বিশাল দীর্ঘাকার অবয়ব দেখা যাচ্ছে, যার মাথা কোথায় শেষ হয়েছে তা বোঝা যাচ্ছে না। মাটিতে পড়ে থাকা টর্চটা তখনও জ্বলছিল, কিন্তু আলোটা ওপরের দিকে পৌঁছাতে পারছিল না। দীপা আর এক মুহূর্ত দাঁড়াল না। মিতুকে টেনে নিয়ে সে পাগলের মতো বাড়ির দিকে দৌড়াতে শুরু করল। তারা শুধু শুনতে পাচ্ছিল বাতাসের মধ্যে একটা অদ্ভুত চাপা হুঁশ শব্দ। বাড়ি ফিরেও তারা অনেকক্ষণ কাঁপছিল। দীপা শপথ করেছিল সে আর কোনোদিন সন্ধ্যার পর সেই আম বাগানে যাবে না। সেই লম্বা মাথার ভূত বা মানুষটি আসলে কে ছিল, বা তার মাথাটি এত লম্বা কেন, সেই রহস্য আজও আমাদের গ্রামের মানুষের কাছে এক বিভীষিকা হয়ে আছে।